কি বলছো বলো তো? কি টিভির সাথে জয়েন করে কি দেখাবে তুমি? কি কারুকার্য করা হয়েছে এটা তুমি টিভিতে দেখাতে চাও? চোরের মায়ের বড় গলা। তাই না তাই ও নিশ্চয়ই আমাকে দোষী সাব্যস্ত করবে। কি বলতো, আমি কটা কথা শুনিয়েছি না ওকে, সেই জন্য। আমি তো শুধু একটা প্রমাণ দেব, দোষী সাব্যস্ত করার আমি কে সোহাগদি? আমার দেখানো প্রমাণটা দেখে সবাই সিদ্ধান্ত নেবে। আমি একটু তোমাদের টিভিতে হাত দিচ্ছি। কি ব্যাপার, এখানে আবার কি হয়েছে? টুটুল ডাকিসনি কেন আমায়? তোরা ঘুমোচ্ছিলি তাই আর ডাকিনি। না হয়েছেটা কি? আর কি নিয়ে ঝামেলা লাগলো বুঝতে পারছি না তো। আমি তো বুড্ডিকে বলে দিয়েছি যে এবার থেকে কাজটা ভালো করে শিখে তবেই ও কাজ করবে। 1 মিনিট ছোট মা, আমি তোমাদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আমি একটা জিনিস দেখাতে চাই, আর আশা করব তোমরা সেটা সবাই মন দিয়ে দেখবে। এটা কি? সোহাগ ওখানে কি করছে? দেখতেই তো পেলে তোমরা সবাই। আমার খাবারের গুণ যাতে নষ্ট হয়ে যায়, কেউ যাতে আমার রান্না করা খাবারকে প্রশংসা না করে, কারোর যাতে আমার দিকে মন না ঘুরে, সেই ব্যাপারে প্রথম দিন থেকেই সোহাগদি চেষ্টা করে এসেছে। এতদিনে সোহাগদি সাকসেসফুল হয়েছে। দেখতেই পেয়েছো জেঠুমণি, আমার রান্না করা খাবারে কি কি মেশানো হচ্ছিল। কিন্তু সোহাগদির সাকসেসটা বেশিক্ষণ টিকলো না। আমি বুঝতে পেরেছিলাম, তাই আগে থেকেই তোমার আর মামামের খাবারটা আলাদা জায়গায় তুলে রেখেছিলাম, যাতে তোমরা বুঝতে পারো রান্নার টেস্টটা কেমন হয়েছে। এখন যদি তোমরা আবার ওই রান্নাটা টেস্ট করে দেখো, তাহলে কিন্তু দুপুরবেলার মতোই স্বাদ পাবে। সোহাগদি, আমি খুব সামান্য একজন মেয়ে। আমাকে শাস্তি দেওয়ার জন্য তো এতটা বাড়াবাড়ি করার কোনো দরকার ছিল না। কতগুলো রান্না করালে আমাকে দিয়ে, আবার বেশি বেশি করে লঙ্কা, তেতো, নুন মিশিয়ে সব রান্নাগুলো নষ্ট করলে। সব জিনিসগুলোরও তো একটা দাম আছে। এটা কি তুমি ঠিক করলে? সোহাগ, আমি জানতাম বুড্ডি কোথাও কোনো একটা ভুল হয়েছে, আর এই ভুলটা তোমার নয়, কারণ তুমি এরকম ভুল কখনো করতেই পারো না। দাদা, প্রমাণ হয়ে গেছে কেউ কোনো একজন চায়নি বুড্ডির রান্নার প্রশংসা হোক। এইভাবে কিন্তু আমাকে সবার সামনে ছোট করা হচ্ছে। আমি কি করেছিলাম? আমি শুধু একটু নুন মিষ্টি দিতে গেছিলাম যাতে বাবা খাবারটা ভালোভাবে খেতে পারে।
থামো, একটাও কথা শুনতে চাই না তোমার মুখে। নুন মিষ্টি দিতে গিয়েছি, হ্যাঁ? তুমি কি দিতে গিয়েছিলে সেটা জানার কোনো প্রয়োজন নেই, সেটা আমাদের যা বোঝার বোঝা হয়ে গেছে। শিরিন, দেখেছো তো, দেখেছো কিভাবে আমাকে সবার সামনে ছোট করছে? আসলে কি বলে তো, আমার বাপের বাড়ি আসাটাই বন্ধ করে দিতে চাইছে পুরোপুরি। তুই বা ওগুলো মেশাচ্ছিলি কেন? আরে বাবা, বললাম তো, বাবা যাতে ভালোভাবে একটু খাবারটা খেতে পারে। আসলে আমরা তো দুপুরবেলা কেউ ভালোভাবে খাবারটা খেতে পারিনি। বাবাকে তো যা দেবে বাবা ভালো মানুষ বলে সোনা মুখ করে সেটাই খেয়ে নেবে। সেই জন্যই বাবার খাবারটা একটু ভালো করতে চেয়েছিলাম। আমার প্রতি এত লক্ষ্য তোমার কবে থেকে ছিল মা, সেটা তো আগে বুঝতে পারিনি। আর আমি তো ও খাবার খাইনি, ও যেটা সরিয়ে রেখেছিল সেই খাবারটা খাচ্ছি, আর সেটা তো যথেষ্ট সুস্বাদু। তুমি তার মধ্যে কিছু মেশাতে এসেছিলে। আমি ধরে নিচ্ছি তোমার কথা অনুযায়ী যে তুমি নুন মিষ্টি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস তুমি ওর মধ্যে মেশাতে গিয়েছিল, খারাপ রান্না করেছে বলে। কিন্তু তার আগে তো প্রমাণ করে দিয়েছে যে ও রান্নাটা ঠিকঠাক করেছে, রান্নাটা খারাপ করেনি। আমি কি কিছু বোঝাতে পারলাম? দেখো, তুমি আমার মেয়ে বলে আমি চরম লজ্জিত বোধ করছি। গুড্ডিমা, আমার মেয়ের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। না না জেঠুমনি, তুমি প্লিজ আমাকে এইভাবে বলো না। আর তাছাড়া ওখানে কি প্রমাণ আছে যে আমি কি মেশাচ্ছিলাম, যে ও এই ধরনের কথাগুলো বলছে? আচ্ছা, আমি যে ইচ্ছে করেই তেতো ঝাল মেশাচ্ছি এগুলোর কি প্রমাণ? আমি তর্ক করবো না সোহাগদি, শুধু বলবো ভিডিওটা যদি আরেকবার অন করি তাহলে ভালো করে দেখলেই বুঝতে পারবে ওখানে তুমি কি কি মেশাচ্ছিলে। যারা রান্না জানে তারাও চিনতে পারবে। সোহাগদি, তোমার সম্মান নষ্ট করা কিন্তু আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমারও যে দেওয়ালে পিঠ থেকে গেছিল, আর কত দেওয়ালে পিঠ থেকে সবকিছু মুখ বুজে সহ্য করে থাকবো বলো তো? শুধু শুধু অকারণে আর কত অপরাধী হয়ে থাকবো? তাই বাধ্য হলাম। দেখো, আমি আগেও বুঝতে পেরেছিলাম তুমি রান্নায় এসব কিছু মিশিয়েছিলে, কারণ আমি অতটা খারাপ রান্না করি না যে কেউ মুখে তুলতে পারবে না। কিন্তু এবারে আমি নিজের চোখে দেখে ফেলেছি। আমি কিন্তু ভিডিওটা করতাম না সোহাগদি, যদি না বারবার তোমরা এভাবে সবাই আমাকে দোষী প্রমাণ করার চেষ্টাটা না করতে। আমি বাধ্য হয়েছি ভিডিওটা করতে। আমার জায়গায় দাঁড়ালে তুমি বুঝতে পারতে সোহাগদি, এটা ছাড়া আমার বাঁচার জন্য আর কোনো উপায় ছিল না। আমি ওর মুখ বুঝে এত অপমান, অবহেলা, এত অসম্মান সহ্য করতে পারছিলাম না। তুমিও তো একটা মেয়ে সোহাগদি, তুমিও নিশ্চয়ই বুঝতে পারবে আমার কতটা কষ্ট হচ্ছিল। যাই হোক, আমি যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। কোনো ভুল তুমি করোনি মা, তুমি যা করেছো ঠিক করেছো। তুমি আবার প্রমাণ করে দিলে যে তোমার উপরে ব্যাংক করে আমি কোনো ভুল করিনি। ঠিক করেছো, যা করেছো একদম ঠিক করেছো। गुड्डी